দ্বিতীয় দিনটা শুরু হলো শীতের বেনারসের এক মন ভালো করা ভোরের সঙ্গে। এখন বাজছে ভোর 5টা, আমরা বেরিয়েছি, আমরা যাবো আশীঘাটের দিকে মঙ্গল আরতি দেখতে। ভোরে কালকে সন্ধ্যাবেলা আরতিটা দেখেছি, আজ ভোরের আরতিটা দেখবো। এবং ওখানে একটা সুবাহি বেনারস বলে একটি প্রোগ্রাম হয়, সেখানে আমরা থাকবো, দেখবো কালচার অনুষ্ঠানটা কেমন লাগে। এই যে গজুলিয়া মোড়, এবার আশীঘাট যাওয়ার জন্য এখানে টোটো বা অটো বেরিয়ে অনেক ভাড়া বলবে, 200-300 নিচেদের মতো, কিন্তু সেটা না করে এই মোড় থেকে এলেই কিন্তু 20 টাকা দিলেই আশীঘাট যাওয়ার টোটো পাওয়া যায়। আমরা এখন টোটোতে উঠেছি। কেমন ঠান্ডা? আমি তো অনেক কিছু পরে আছি, ঠান্ডা লাগছে, মানে একটু হাওয়া লাগছে। 10 ডিগ্রি দেখাচ্ছে ভোরবেলা বারাণসী, কিন্তু অতটা ঠান্ডা মানে আমার লাগছে না, মানে পরে আছে। যাই হোক, আমরা টোটো করে এখন আশীঘাট যাচ্ছি, তবে টোটোতে ভর্তি না হলে রিজার্ভ করেই যেতে হবে। তাতেও ওই 100 টাকা, 80 থেকে 100 টাকার মধ্যে পড়বে। তবু বলবো এটা করাই ভালো, কারণ 200 টাকা দেওয়ার থেকে তো এটা করা ভালো। আমরা বেনারসের অন্যতম বিখ্যাত ওশিঘাটের দিকে রওনা দিলাম। ওশিঘাটের ভোরের গঙ্গা আরতির সঙ্গে আমাদের দিনের শুরু হলো, যা এক মন্ত্রমুগ্ধের মতো অভিজ্ঞতা। শীতকালে এই আরতি শুরু হয় ভোর 5:30 থেকে এবং গরমকালে ভোর 5টা থেকে। তারপর ঘাটের সামনে শুরু হয় সুবাহি বেনারস নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রতিদিন কোনো না কোনো এক শিল্পী বন্দিশের মাধ্যমে একটা সুন্দর সকাল উপহার দিয়ে থাকে। মনের চর্চার পরে এখানে শুরু হয় শরীর চর্চা। প্রতিদিন এখানে যোগা হয় মোট 50 মিনিট। পার্থ বাড়িতেও যোগা করে, তাই এই পরিবেশে এমন সুযোগ আর হাতছাড়া করলো না। আর আমি গঙ্গার পাড়ে বসে সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। এরপর আর দেরি না করে বেনারস ভ্রমণের অন্যতম আকর্ষণ নৌকা বিহারের জন্য ভাড়া নিলাম নৌকা। এই নৌকা বিহার তোমরা সকালে শুরুর দিকে করলেই ভালো, কারণ শীতের সকালে সাইবেরিয়ান পাখি আর কুয়াশা ও রোদের মেলবন্ধন তোমাদের মুগ্ধ করবেই। তবে সাইবেরিয়ান পাখিদের জন্য খাবার নিয়ে যেতে কিন্তু ভুলো না। নৌকা ভাড়া যা বলবে তা অবশ্যই বার্গেনিং করতে হবে। केसवा का घाट, राजा घाट। यहाँ मूवी हुआ था, इंदिरा फिल्म। क्या फिल्म हुआ था? इंदिरा। हाँ, इंदिरा साउथ वाला। मसान वो कहाँ हुआ था? मणिकर्णिका में। मणिकर्णिका। और घातक फिल्म हुआ था सनी देओल का, घातक फिल्म। तो क्या नाम क्या है? पांडे घाट। पांडे घाट। उसका नाम है पांचों पांडव। पांचों पांडव का पांडे घाट। बिहार के तमिलना राजा, बिहार का राजा तमिलना राजा। इसको बीचरमा पैलेस बना दी होटल। राजेंद्र प्रसाद घाट पीछे वाला ना, नेपाल मंदिर। घाट का नाम क्या है? ललिता घाट। ललिता। 150 गोल्ड लगा सुना, उसमें अर्थिंग लगा है, कोई छुएगा तो तुरंत अर्थिंग फेंक देगा नीचे। कौन से? ये वहाँ से दिखाई देगा, 150 गोल्ड लगा। হচ্ছে হচ্ছে, এই তো হচ্ছে। আমরা নৌকা করে ওশিঘাট থেকে মণিকর্ণিকা ঘাট হয়ে আবার ওশিঘাটেই ফিরে এসেছিলাম। এতে নিয়েছিল 1200 টাকা, বার্গেনিংয়ের পরেই যদিও। আর চেষ্টা করবে হাতে টানা নৌকা নিতে, এতে অভিজ্ঞতা আরও ভালো হবে। নৌকা বিহারের পর এখন আমরা ব্রেকফাস্টে যাব। ঠিক ওর পাশেই, আশীঘাটের পাশেই পিজারিয়া বলে একটা ক্যাফে রয়েছে। দিস ইজ পিজারিয়া ক্যাফে। এখানে পিজা তৈরি হচ্ছে এইভাবে, আর আমরা আজকে পিজাই খাবো।
ড্রিঙ্ক আছে, শেক আছে, স্ন্যাক্স আছে, ডেজার্ট আছে, থালিও পাওয়া যায়, স্যুপস তো আছেই, সালাডও আছে। অত সকালে পিৎজা পাওয়া না গেলেও ওখানকার পাস্তা আহা, যেন এক কথায় অসাধারণ। তার সঙ্গে অ্যাপেল পাই উইথ আইসক্রিম নিয়েছিলাম, যেটা পুরো ইয়াম্মি। স্নান করে বেরোলাম আমরা এখন। কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগে থাকতে হবে। অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক। এরপর আমরা হোটেলে ফিরে স্নান সেরে বেরিয়ে পড়লাম সাঁচি, সারনাথ এবং বেনারসের প্রসিদ্ধ কিছু দর্শনীয় স্থান দেখতে। হেঁটে গির্জাঘর থেকে অটো ভাড়া করলাম। নানা অটো নানা ভাড়া বলবে, কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো ভাড়া করে নিও। এতক্ষণ ধরে পাত্র বার্গেনিং করলো। বার্গেনিং কিন্তু করতেই হবে এখানে, নাহলে এখানে চায় 2200, 2400, 2500 এবং অনেকে দুভাবে যায়, মানে দুটো খেপে যায়। লোকাল মন্দির করে, আবার সাঁচি সারনাথ এটা আলাদা করে। আমি দুটো একসাথে করেছি। দুটো একসাথে করে ওরা 2200 বলছিল, ওটা আমি 1500 বলার পর 1600 এসে থেমেছে। এইভাবে কিন্তু বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু এখানে পুরো ঠকে যেতে হবে। আমরা শুরুতেই পৌঁছে গেলাম সারনাথে। কাশী প্রকৃত অর্থেই সর্বধর্ম সমন্বয়ের ধারা বহন করে চলেছে। হিন্দুদের তীর্থস্থান নামে খ্যাত হলেও বৌদ্ধদের পবিত্র তীর্থক্ষেত্র সারনাথ জগৎ বিখ্যাত। বুদ্ধদেব বোধগয়াতে বোধিলাভ করার পরই এই সারনাথে চলে আসেন। তার 5 শিষ্যের সঙ্গে তিনি এখানে এসে দেখা করেন এবং ধর্ম প্রচার শুরু করেন। জাতকের গল্পে আবার অন্য এক গল্প আছে। বুদ্ধদেব সারণ অর্থাৎ হরিণ রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন সারণদের নাথ। সেই থেকে এই জায়গার নাম হয় সারনাথ। বৌদ্ধ সূত্র থেকে জানা যায় সারনাথেই বুদ্ধদেব সর্বপ্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন, বা বলা ভালো তাঁর নির্বাণজাত উপলব্ধিকে ব্যক্ত করেছিলেন। আদি বৌদ্ধ ধর্মে সারনাথ অতি গুরুত্বপূর্ণ তীর্থ হিসেবে পরিচিত। পরবর্তীতে সম্রাট অশোক এখানে বুদ্ধ স্তূপ নির্মাণ করেন, যেখানে বুদ্ধদেবের অস্থি ও দন্ত রাখা আছে। এই স্তূপকে ধামেক স্তূপও বলা হয়। এখানে পা রেখেছেন ফাহিয়েন থেকে হিউয়েনসাং। এই সারনাথের কাছাকাছিই আছে জৈন টেম্পল, চাইনিজ টেম্পল এবং জাপানিজ টেম্পল। আছে মহাবোধি সোসাইটি, আছে মূল গন্ধকুটি বিহার। এরপর গেলাম পৃথিবীর সর্ববৃহৎ মেডিটেশন সেন্টার, যেখানে প্রায় 20,000 মানুষ একসঙ্গে ধ্যান করতে পারবে। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি। মন্দিরটাতে এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, আর তোমরা জুতো এখানে রাখতে পারবে ফ্রিতে। এই সর্বেত মহামন্দির ধাম এখনো তৈরির পথে। আমরা গিয়ে দেখলাম কাজ চলছে, কিন্তু এটুকু হলফ করে বলতে পারি এর চারুকলা তোমাদেরও মুগ্ধ করবে। যে ব্রিজটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তার ঠিক নিচেই নমঘাট, যদিও আমাদের সেখানে যাওয়া হয়নি। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম রামনগর ফোর্টে। কাশীর মহারাজ বলবন্ত সিং 1750 সালে এই রামনগর ফোর্ট তৈরি করেন। এখানেও এন্ট্রি ফ্রি, তবে এখানে একটা মিউজিয়াম আছে যেটাতে গেলে কিন্তু টিকিট লাগবে। এর মধ্যে একটি মিউজিয়ামও আছে, যা মূলত রাজাদের পুরনো সামগ্রী দিয়েই সজ্জিত। তোমরা চাইলে এটা স্কিপ করে দুর্গের পিছনে গঙ্গার পাড়ে সূর্যাস্তের স্বাদ গ্রহণ করতে পারো।
এবার পুনরায় বেনারসের মূল শহরের দিকে ফেরার পালা। ফেরার পথে একটু মুখরোচক কিছু না খেলে কি হয়, তাই আমরা এলাম বেনারসের 110 বছরের পুরনো প্রসিদ্ধ চাচি কি দোকান বা গালিওবালি কচৌরি দোকানে। কথিত আছে এখানকার কচুরির স্বাদ এবং চাচির গালি খেতেই নাকি অনেকে বেনারসে এসে হাজির হতো। আমরা বিকেলে গিয়েছিলাম, তখন ছোট কচুরি খেয়েছি, কিন্তু তোমরা অবশ্যই সকালবেলা যাওয়ার চেষ্টা করো। এরপর নোনতা স্বাদকে একটু মিষ্টিতে বদলে দিতে আমরা চলে এলাম এর ঠিক পাশেই পেহেলওয়ান লস্যিতে। বেনারসের অলিতে গলিতে যার চর্চা। এখানকার রাবড়ি লস্যি যে খায়নি সে বেনারসের কিছুই। এটা হলো রাবড়ি লস্যি, তাই এখানে আসা মাস্ট। এর ঠিক সোজা পথ ধরে আমরা চলে গেলাম এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা BHUতে। আগে এর নাম ছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। 1916 সালে পণ্ডিত মদন মোহন মালব্য এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে একটি মন্দিরও তৈরি করা হয়েছে। আমরা ভিতরে যাইনি, তোমরা চাইলে যেতেই পারো। গরমকালে এখানে এলে মন্দির সংলগ্ন ফেমাস কোল্ড কফি খেতে কিন্তু ভুলো না। এরপর একে একে আমরা বেনারসের জাগ্রত কিছু মন্দির পরিদর্শন করলাম। সংকটমোচন হনুমান মন্দিরে পুজো দিলে অবশ্যই এখানকার প্যারা খেতে ভুলো না। সারা বেনারসের শ্রেষ্ঠ প্যারা এখানেই পাওয়া যায় বলে জানা যায়। আর হ্যাঁ, এই মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরে গিয়ে দেখাতে পারলাম না। এরপর গেলাম ত্রিদেব মন্দির। ওখান থেকে গেলাম শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে, যার দেওয়ালের ছত্রে ছত্রে হনুমান চল্লিশা লেখা। এরপর পথ এগোলো শ্রী দুর্গা মাতা মন্দিরের দিকে, যেটি বেনারসের সুপ্রাচীন এবং বিখ্যাত একটি মন্দির। এখানকার দুর্গাকুণ্ডটিও বেশ প্রাচীন এবং এর সঙ্গে বেনারসের ইতিহাস জড়িত আছে। তারপর আমরা চলে এলাম শ্রী মণি মন্দিরে, যেখানে 108টি শিবলিঙ্গ স্থিত আছে। আমাদের বেনারসের সাইট সিনের পর্ব এখানে শেষ হলেও আমাদের তৃতীয় দিনের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা কিছু জায়গা যাইনি, তোমরা সেগুলো যেতে পারো। লাল বাহাদুর শাস্ত্রীর পৈতৃক বাড়ি, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান, ভারত মাতা মন্দির, বেনারসের ইস্কন মন্দির ইত্যাদি। এরপর আমরা চলে এলাম বেনারসের বহুল চর্চিত ব্লু লস্যি শপে। মণিকর্ণিকা ঘাটের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে এসে ব্লু লস্যি শপ। সবচেয়ে মজার বিষয় হলো এখানে তোমরা তোমাদের ছবি লাগিয়ে নিজের স্মৃতিকে আরও অমলিন করে দিয়ে যেতে পারো। এখানকার ড্রাই ফ্রুট লস্যি সত্যি জগৎ বিখ্যাত। তোমরা জানলে অবাক হবে, এই দোকানের নামও দিয়েছেন একজন সাউথ কোরিয়ার বাসিন্দা। তাই হিন্দি ইংরেজির সাথে কোরিয়ান ভাষাতেও এই দোকানের নাম লেখা আছে। অ্যান্ড ফাইনালি বেনারসে এলাম, আর পান না খেলে কি হয়, তাই কুবের পান ভান্ডারে সিলভার পান খেয়ে 16 কলা পূর্ণ করলাম। অনেকেই জানো না, সন্ধে 7:15 থেকে 8টা পর্যন্ত লেজার শো দেখানো হয় ললিতা ঘাটে, যেখানে কাশীর ইতিহাস দেখানো হয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আমি বলবো সময় করে অন্তত একদিন দেখো, এটা ভালো লাগবেই। লেজার শো শেষে হাঁটতে হাঁটতে এলাম আলকা হোটেলে রাতের খাওয়া সারতে। আলকা হোটেলের থালি আজ নিয়েছি। থালিটার নাম হচ্ছে অ্যাপেক্স থালি। এটাতে আছে পাপড়, পিস পোলাও, 4টে রুটি উইথ বাটার মাখানো, আচ্ছা, একটা ভেজ তরকারি, একটা পনির, একটু ডাল, দই বড়া, একটা মিষ্টি।
অ্যান্ড পেঁয়াজ লঙ্কা। বেনারসের আগের ভিডিওতে বলাকা চক্রবর্তী আমাকে জানাতে বলেছেন আলকা হোটেল কেমন। রান্না কেমন? রান্না ভালো, মানে এখন আমার ভালোই লাগছে। কাল যেটা খেয়েছি এখান থেকে, যেটা বাড়িতে নিয়ে গিয়ে মানে হোটেলে নিয়ে গেছিলো, রুটি আর মাশরুম পনির দিয়ে একটা কারি। হ্যাঁ, তো ওটাও খুব ভালো ছিল। একটু ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু এখানে প্যাক করে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা সেরকম ভালো নেই। তো আমি বলবো এসে খাওয়াই বেশি ভালো। আজকে একটা থালি নিয়েছি, ভালো খেতে, রান্না খাবার মানে টেস্ট খুব ভালো। যারা গঙ্গার পাশে থাকতে চাও আর একই জায়গায় ভালো খাবারও খেতে চাও, তারা আলকা হোটেলে থাকার কথা ভাবতেই পারো। আমরা যদিও ওখানে থাকিনি, তবে রাত্রের খাবার ওখানেই খেয়েছি, যা খুব ভালো এবং মনের মতো। আর রুম রেন্ট ডিফারেন্ট আছে, মোটামুটি 900 টাকা থেকে শুরু এবং সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। জয় শিব শম্ভু। যে গলি দিয়ে আজকের ভিডিও শুরু করেছিলাম সেখানেই এবার শেষ হবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর একটা দিন, তারপরেই আবার বাড়ি। আমরা যে হোটেলে আছি তার বাইরে একটা তীর্থ হোটেল। আজকের মতো এইটুকুই। কিভাবে সুগম দর্শন বা রুদ্রাভিষেক পুজো নির্বিঘ্নে করবে তার সব আপডেট দেব আমি পরের ভিডিওতে।